হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। নতুনভাবে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরীক্ষা নেওয়া নিয়ে যা ভাবছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের এক নির্দেশে প্রায় 26,000 জন চাকরিহারা হয়েছেন। চাকরিহারা হয়েছেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। আদালত নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে। এই পরীক্ষা নিয়ে কিছুটা ধীরে চলার নীতি নিয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট যে ফের পরীক্ষা নিয়ে নতুনভাবে নিয়োগের নির্দেশ দিয়েছে এবং অযোগ্যদের বেতন ফেরাতে বলেছে, তা নিয়ে সরকার পরে সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই পর্ষদের করা আবেদনের শুনানি রয়েছে আগামী 17 এপ্রিল। শিক্ষকদের চাকরি বাতিল হওয়ায় সমস্যায় পড়ছে স্কুলগুলো। এই অবস্থায় সমস্যা না মেটা পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে পর্ষদ। প্রধান বিচারপতি মামলাটি গ্রহণ করেছেন। 17 এপ্রিল এই মামলার শুনানি। এর পাশাপাশি রাজ্য সরকার এবং এসএসসির তরফে সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশনও করা হবে। এছাড়া নতুন করে পরীক্ষা নেওয়া নিয়েও বেশ কিছু ধোঁয়াশা আছে। সেই সব বিষয়ে ক্লারিফিকেশন চাইছে এসএসসি। শীর্ষ আদালতের নির্দেশের ভিত্তিতেই পরীক্ষা নেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। এদিকে চাকরিহারাদের দাবি মেনে 1.5 সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করতে সম্মত হলো স্কুল সার্ভিস কমিশন। সম্ভবত 21 এপ্রিলে যোগ্য অযোগ্যের তালিকা, প্রায় 22 লক্ষ পরীক্ষার্থীর সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিটের ইমেজ সরকারের তরফে প্রকাশ্যে আনা হবে। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।